হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 155। প্রথমে আছে দেখো রিড দ্য সেন্টেন্সেস। তার মানে কি, নিচে যে সেন্টেন্সগুলো আছে, নিচে যে বাক্যগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। পড়ে তারপরে নিচে যে কোশ্চেন আনসারগুলো আছে সেইগুলো তোমাদেরকে করতে হবে। তবে পড়ার সময়তে অবশ্যই তোমরা ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক বা কমা যা যা কিছু থাকুক না কেন, যে সমস্ত মার্কসগুলো থাকবে সেইগুলো মাথায় রেখে কিন্তু তোমাদেরকে সেইভাবে কোশ্চেন থাকলে কোশ্চেনের মতো করে পড়ে, বা ফুল স্টপ থাকলে তোমাদেরকে থামতে হবে, কমা থাকলে তোমাদেরকে থামতে হবে, সেই মার্কসগুলোকে দেখে তোমাদেরকে কিন্তু সেইভাবে বুঝে পড়তে হবে। এই মার্কসগুলোকে বলা হয় পাংচুয়েশন মার্কস। আমি তোমাদের জন্য পড়ে দিচ্ছি, তোমরা জাস্ট লক্ষ্য করো যে আমি কিভাবে থেমে থেমে, কোথায় থামছি, কিভাবে থেমে থেমে পড়ছি। ঠিক আছে? মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। They always walk to school together. Mina's father is a doctor. He treats sick people in the village. Bina's father is a farmer. He works in the field. They all love their village. আমি তোমাদের জন্য আরেকবার পড়ছি। Mina and Bina are friends. They always walk to school together. Mina's father is a doctor. He treats sick people in the village. Bina's father is a farmer. He works in the field. They all love their village. পরে চলো মানেটা জেনে নিই। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা আর বিনা দুজনে হচ্ছে খুব ভালো বন্ধু। যেহেতু এখানে দুজন আছে, একজনের বেশি, তাই এখানে আর বসেছে। আর ফ্রেন্ড হচ্ছে না বসে ফ্রেন্ডস এস যোগ করেছে, কারণ দুজন আছে বলে। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা সব সময়তেই দুজনে একসাথে স্কুলে যায়। তারা দে মানে হচ্ছে তারা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, সব সময়। ওয়াক টু স্কুল, তারা সবসময়তে হেঁটে যায় স্কুলে দুজনে একসাথে। টুগেদার মানে হচ্ছে যে গিয়ে একসাথে। মিনাস ফাদার ইজ আ ডক্টর। মিনার যে ফাদার সে হচ্ছে কি ডাক্তার। ঠিক আছে? যখন কারুর সম্বন্ধে কোনো কথা বলবো যে মিনাস ফাদার মানে হচ্ছে যে কি মিনার বাবা, মিনাস পেন মানে হচ্ছে যে গিয়ে মিনার পেন, মিনাস বুক মানে হচ্ছে যে গিয়ে মিনার বই। ঠিক আছে? এই ধরনের কথাগুলো যখন আমরা বলি সেটাকে ইংলিশে লেখা হয় মিনাজ করে। তার মানে কি, মিনা লিখেও ওপরে যে কমাটাকে আছে সেইটাকে বলে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে? অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দিতে হয়। তো মিনাস ফাদার মানে মিনার বাবা হলো একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ। সে কী করে, যে সমস্ত মানুষেরা অসুস্থ, সিক মানে হচ্ছে যে গিয়ে অসুস্থ, তাদেরকে হচ্ছে যে গিয়ে তার বাবা সুস্থ করে তোলে, ট্রিটমেন্ট করে। ঠিক আছে? দেখে ভিলেজে যারা, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, গ্রামে যারা অসুস্থ তাদেরকে মিনার বাবা কিন্তু চিকিৎসা করে। বিনাজ ফাদার ইজ আ ফার্মার। বিনার বাবা হলো একজন কৃষক। ফার্মার মানে হচ্ছে কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তিনি কি করেন, মাঠে কাজ করেন। ঠিক আছে? ফিল্ড মানে হচ্ছে মাঠ, আর ওয়ার্ক মানে কি কাজ করা। দে অল লাভ দেয়ার ভিলেজ। তারা কিন্তু নিজেদের গ্রামটাকে ভীষণভাবে ভালোবাসে। ঠিক আছে? এরপরে দেখো নিচে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের দুটো অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারে দুটো অপশন দেওয়া আছে। যে অপশনটা হচ্ছে যে গিয়ে কারেক্ট সেটাকে তোমাদেরকে জাস্ট টিক করতে হবে, একটা ছোট্ট মতো রাইট দিতে হবে। তাহলে নাম্বার 1-এ দেখো কি আছে, মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড অর স্কুল টুগেদার। তাহলে মিনা আর বিনা অলওয়েজ গো টু স্কুল টুগেদার। প্লেগ্রাউন্ড তো নয়, তারা তো কোনো পার্কে যাচ্ছে না, কোনো গ্রাউন্ডে বা মাঠে খেলতে তো আর একসাথে যেত না, তারা স্কুলে একসাথে যেত। নাম্বার 2-তে দেখো, মিনাস ফাদার ট্রিটস দ্য সিক অর হেলদি পিপল ইন দ্য ভিলেজ। সিক মানে হচ্ছে যারা অসুস্থ, আর হেলদি মানে হচ্ছে যারা সুস্থ। ঠিক আছে? তাহলে এখানে কী হবে, সিক পিপল ইন দ্য ভিলেজ। নাম্বার 3-তে আছে বিনাস ফাদার ইজ আ ডক্টর অর ফার্মার। আমরা কি জানি, বিনাস ফাদার ছিল একজন ফার্মার, তাহলে এখানে কোনটা হবে, ফার্মার। দে অল লাভ দেয়ার ভিলেজ অর টাউন। ভিলেজ মানে হচ্ছে গ্রাম, আর টাউন মানে হচ্ছে শহর, তো তারা তো ভিলেজে থাকতো, তাহলে অ্যান্সারটা কী হবে, ভিলেজ।
এরপরে আছে লিসেন অ্যান্ড সে। এখানে একটা রাইমস আছে, এই রাইমসটা আমি পড়ছি, তোমরা একটা শোনো, দিয়ে তারপরেই বলার চেষ্টা করো। টাইটেলটা কি আছে? দ্য বেবি ইন দ্য ক্র্যাডল। বেবি মানে কি? একটা ছোট বাচ্চা, শিশু। আর ক্র্যাডল মানে হচ্ছে যে গিয়ে যে খাটটা যেটা হয় বা দোলনা যেটা হয়, বাচ্চাদের একটা যে ছোট কাঠের খাট বলো বা দোলনা বলো যেটা থাকে, সে যেটাতে বাচ্চারা শুয়ে দোলে, সেটাকে বলা হয় ক্র্যাডল। ঠিক আছে? দ্য বেবি ইন দ্য ক্র্যাডল গোজ রক আর রক আর রক। The clock on the dresser goes tick a tick a tick. The rain on the window goes tap a tap a tap. But here comes the sun, so we clap a clap a clap. তোমরা যখনই পড়বে সবসময়তে পাংচুয়েশন মার্কসগুলো লক্ষ্য করে একটু পড়ো, তাহলে কি হবে, তোমরা তোমাদের মানেটা বুঝতেও খুব সুবিধা হবে। দ্য বেবি ইন দ্য ক্র্যাডল মানে হলো শিশুটি আছে একটি দোলনার মধ্যে। পাশে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে একটি শিশু একটা দোলনার মধ্যে শুয়ে আছে। গোজ রক রক রক, তার মানে হলো একটা দোলনা যখন দোলে তখন একবার এদিকে যায় একবার ওদিকে যায়, তার সাথে একটা আওয়াজ হয়। তো এই জিনিসটাকে কিন্তু গোজ আর রক আর রক আর রক বলে এখানে তুলনা করা হয়েছে। দ্য ক্লক অন দ্য ড্রেসার, তার ড্রেসার মানে হচ্ছে একটা আলমারি বলবো না, বাট তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে 3টে ড্রয়ার আছে বা 3টে তাক থাকে, যেখানে হচ্ছে আমরা সাধারণত জামা কাপড় বা ইউটেন্সিলস রেখে থাকি, এই ধরনের জিনিসগুলোকে ড্রেসার বলা হয়। ঠিক আছে? ড্রেসার। আর ড্রেসারের ওপরে কি আছে? ক্লক আছে, একটা ঘড়ি আছে। গোজ টিক আর টিক আর টিক, ঘড়ি যখন টিক 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 করে চলে সেটাকেই এখানে বুঝিয়েছে। গোজ আ টিক আ টিক আ টিক। দ্য রেইন অন দ্য উইন্ডো গোজ ট্যাপ আ ট্যাপ আ ট্যাপ। যখন জানলা, উইন্ডো মানে হচ্ছে জানলা, রেন মানে তো জানো বৃষ্টি, তাহলে জানলার ওপর যখন বৃষ্টি, জানলার কাঁচের ওপর যখন বৃষ্টির পড়ে তখন আওয়াজটা কেমন হয়? ট্যাপ 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 করে একটা আওয়াজ হয়, সেইটাকেই এখানে বলেছে গোজ ট্যাপ আর ট্যাপ আর ট্যাপ, সেই শব্দটাকেই এখানে ট্যাপ আর ট্যাপ বলেছে। ঠিক আছে? বাট হেয়ার কামস দ্য সান, সো উই ক্ল্যাপ আ ক্ল্যাপ আ ক্ল্যাপ। যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন যদি মাঝখানে যদি আমরা সূর্যের আলো দেখি তখন আমাদের মনটা খুব আনন্দে ভরে ওঠে। যাক, একটু তো রোদ উঠেছে, তো সেই আনন্দে আমরা তখন কি করি? আমরা হাততালি দিই। ক্ল্যাপ মানে হচ্ছে হাততালি দেওয়া। ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে যতটা পড়ালাম সেটা তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো, আমার মনে হয় তোমরা বুঝতে পেরে যাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।